আমার জন্য দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। 7-0-0-5-1-23 না, এটা কোনো ফোন নাম্বার না, বরং সাদা বলের ক্রিকেটে গত 6 ইনিংসে লিটন দাসের ব্যাটিং পরিসংখ্যান। তামিম ইকবাল যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তখন একটা কথা বলেছিলেন, আমাকে ভুলে যায়েন না, মনে রাখিয়েন। সাম্প্রতিক সময়ে লিটন দাসের এই ব্যাটিং ফর্ম যেন বারবার তামিমকেই মনে করিয়ে দিচ্ছে। প্রথম টি-20তে লিটন যেভাবে আউট হয়েছিলেন তা ছিল একেবারেই দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানির ব্যাক অফ দ্য লেংথের বল তিনি জাজই করতে পারলেন না, ফলাফল ক্লিন বোল্ড। একজন ব্যাটারের জন্য বোধহয় সবচেয়ে আক্ষেপজনক ডিসমিসাল এই ক্লিন বোল্ড হওয়াকেই বলে। দ্বিতীয় ম্যাচে লিটনের কাছে কিন্তু ঠিকই সুযোগ ছিল, এমনকি তার ইনিংস বড় করার জন্য কিন্তু জিম্বাবুয়ের বোলাররা তাকে হেল্পও করেছিলেন, কারণ শুরুর দিকে লেগ স্ট্যাম্পের বাইরের একটি লো ফুল টস দিয়ে লিটন নিজের প্রথম বাউন্ডারি আদায় করেছিলেন। আর এই যে স্কুপ শটটা তার নিঃসন্দেহে ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু তারপরও পুরো সেট হয়েও লিটন যেভাবে নিজের উইকেট বিলিয়ে দিলেন, এমনকি সে সময় দলকে যেন বিপদের মুখেই ফেলে গেলেন। আসলে কয়েকদিন পরই টি-20 বিশ্বকাপ সামনে থাকা একটা দলের মূল ওপেনারের এমন ব্যাটিং অ্যাপ্রোচ দলটার জন্য ঠিক কতটা ভালো বার্তা দেয় সেই প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। সেক্ষেত্রে পরের ম্যাচেও যদি লিটনকে সুযোগ দেওয়া হয় তাহলে বিষয়টা অনেকটা অবাক করার মতোই হবে, এমনটা মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাও। লিটনের কাছে যে আমাদের আশা থাকে বা ভক্তদের যে আশা থাকে সেটা সে পূরণ করতে ব্যর্থ হয়েছে। যতবারই লিটনের কাছে একটু আশা করা হয় ততবারই লিটন মন ভাঙে। দীর্ঘদিন রান নেই, হঠাৎ করে একটা বড় ইনিংস খেলার চেষ্টা করলো, কিন্তু সেই বাজে শটে আউট। মানে অভিজ্ঞ লিটনের কাছে যেটা আমাদের প্রাপ্তি আর প্রত্যাশা সেটা সে দেখাতে পারেনি। তামিম ইকবাল অবসরে গেছে, এখন তামিম ইকবালের জায়গায় হয়তো আমরা ভেবেছিলাম যে না লিটন থাকবে, তার সাথে হয়তো একজন নবীনকেও সঙ্গ দেবে। হ্যাঁ, নবীন যে এসেছে সে হয়তো তার মতো খেলে যাচ্ছে, কিন্তু অ্যাজ এ লিটন বা অভিজ্ঞ লিটন আমরা এখনও পাইনি। এখন লিটন যদি এরকম খেলতে থাকে তাহলে বিশ্বকাপ দলে তার জায়গা সম্ভব না। আর জায়গা যদি সে পেয়েও যায়, যেহেতু 1 তারিখে দল ঘোষণা করেছে, বিসিবি পাঠাইছে আইসিসির কাছে, এখন 25 তারিখ হচ্ছে লাস্ট ডেট, সব চূড়ান্ত করে যদি সে চূড়ান্ত স্কোরে জায়গা পেয়েও যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য খারাপ হবে। দর্শক, পরবর্তী ম্যাচে অর্থাৎ তৃতীয় টি-20তে লিটন দাসকে দলে সুযোগ দেওয়া উচিত হবে কিনা, কিংবা তার পরিবর্তে দলে কাকে অন্তর্ভুক্ত করা উচিত বলে আপনি মনে করেন, চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে।